আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। এটা হচ্ছে আমাদের প্রাইভেট বিদায়ের ভিডিও। প্রাইভেট বিদায় মানে সামনে আমাদের এসএসসি পরীক্ষা, যার কারণে এখন সব জায়গা থেকেই বিদায় করা হচ্ছে। এটা আমাদের প্রাইভেটের বিদায়ের ভিডিও। গত 6 বছর মানে এবার 6 পা দিয়েছি 25-এ। তো 6 বছর থেকে এখানে পড়াশোনা করছি, আর আজকে সেখান থেকে আমরা বিদায় হয়ে যাচ্ছি। যেহেতু এটা রমজান মাস, তাই বিদায় আমাদের ইফতারি করানো হয়েছিল। আর ইফতারিতে দেখো পোলাও রান্না করেছে। এই পোলাওটা খেতে অনেকটা মজা হয়েছিল। আর শরবত তৈরি করার দায়িত্ব নিয়েছে ছেলেরা, আর ছেলেরা দেখো কত সুন্দর শরবত তৈরি করেছে। যদিও শরবতে লবণটা একটু বেশি দিয়েছে, যাই হোক সমস্যা নাই। এখানে সবাই মিলে একসাথে কাজ করা তো মজাই আলাদা না? তো সেখানে খাবারটা ম্যাটার করে না। আর এখানে দেখো আমরা সব বান্ধবীরা ইফতারের আয়োজন করছি। এটা দেখো, এটা তাসমি। তো দেখো এখানে এখনও মানে কিছু কিছু দেওয়া হয়েছে, আর বাকিটা দেওয়া এখনও হয়নি। আর সব যখন দেওয়া হবে অবশ্যই তোমাদের সাথে তখনও ভিডিওটা শেয়ার করবো। এটা আমার দুটো বান্ধবী, এটা হচ্ছে হিমু আর এটা হচ্ছে মুমু। তো দেখো আমরা এখানে অনেক মজা করছি। আর আজকের দিনটা সত্যি মানে কেমন একটা লাগছিল, ভেতরে ফিলিংসটা হচ্ছিল যে আর এখানে আসতে পারবো না, আর এই বসে থেকে আর পড়া হবে না। তো খুব কষ্ট লাগছিল, আবার সবাই মিলে একসাথে হয়েছি, মজা একটা ব্যাপার আছে। তো দেখো সবাই মিলে আমরা বসে পড়েছি, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। আর এখানে নাবিলা হচ্ছে তরমুজ কাটছিল। ওর মানে সব মেন দায়িত্ব ওরই থাকে যে কোনো কাজেই। ধরে নাও মানে যে কোনো একটা মাথা তো থাকতে হয়, তাই না? যে কোনো কাজের একটা মেন গুরু ওটা হচ্ছে আমাদের, সেটা নাবিলা। তো যাই হোক দেখো এখানে হিমু দিয়ে দিচ্ছে বেগুনি। আমি বেগুনি খেতে পছন্দ করি, বাট কথা হচ্ছে যে আমার প্রচুর গ্যাসের প্রবলেম থাকার কারণে খেতে পারি না। আর এটা হচ্ছে আমাদের স্যার, মানে লাল পাঞ্জাবি পরা। ভালো করে দেখা গেল নাকি বলতে পারলাম না, কারণ এই ভিডিওটা আমার ফোন থেকে করা নয়, এটা হচ্ছে আমার একটা বান্ধবীর ফোন, যার কারণে কেমন ভিডিও হয়েছে, একটু ভিডিওটা ঘোলা হয়েছে বুঝতে পারছি। আর দেখো এরা খাবার পাওয়ার সাথে সাথেই কিন্তু খাবার নিয়ে একটা খেলা করা শুরু করেছে। আর এই দেখো আমাদের শরবতটা কমপ্লিট হয়ে গেছে। আমার তো ইচ্ছা করছিল তখনই খেতে, কারণ সত্যি বলতে আমি কিন্তু সেদিন রোজা ছিলাম না। আসলে আমি একটু অসুস্থ থাকার কারণে, যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, সেই কারণে আর কি বাড়ি থেকেই একটু বারণ করেছিল যে রোজা না থেকে পড়াশোনা করতে, যদিও আমি তেমন পড়াশোনা করি না। আর এই দেখো শ্রেয়া দেখতে সুন্দর না? আসলেই অনেক সুন্দর। এইখানটা আমরা হচ্ছে প্রাইভেট পড়ি, এই জায়গাটা। আরও কয়েকজনকে দাওয়াত করা হয়েছিল ইফতারির জন্যে, ও তারাও আসছে। আসলে কয়েকজন স্যারকে দাওয়াত করা হয়েছিল ইফতারিতে আসার জন্য, যদিও সবাই আসেনি, বাট একটা স্যার এসেছিল। আর এই দেখো এখানে পেঁয়াজি ভাগ করা হয়েছে, যদিও ভিডিওতে ওঠেনি, বাট আমি এখান থেকে চুরি করে খেয়েছি, যেটা সত্যি কথা। এই যে দেখো যেটা দেখালো, মানে তখন ভিডিওটা অন করা ছিল না। এই দেখো এখন হচ্ছে দোয়া করা হচ্ছে, আর আমি তো লুকে লুকে তুলে ফেলেছি, যদিও এটা আমার তোলা উচিত হয়নি, তবুও তুলে ফেলেছি। আমার বান্ধবীরা দেখো সবাই হাত তুলে দোয়া করছে এখানে। আর দেখো, আর এখানে আমাদের ইফতারি দেওয়া শেষ, শুধু পোলাও দেওয়া বাকি আছে। আর এই যে আমার সব বান্ধবীরা হাত তুলে দোয়া করছে। তোমরাও দোয়া করো যাতে আমাদের আগামী এসএসসি পরীক্ষা সবাই আমরা ভালো করে দিতে পারি। আর আমি তো খুবই অসুস্থ, তোমরা সবাই প্লিজ দোয়া করো যাতে আমি সুস্থ থেকে এসএসসি পরীক্ষাটা দিতে পারি। আর যে দেখো পোলাও দেওয়া হয়ে যাচ্ছে, স্যার এসে দেখছে কারো কিছু বাকি আছে কিনা। আসলে সত্যি বলতে এখানে আমরা 3জন খাবার খেতে বসেছি, বাট একটা বান্ধবী কলা পেয়েছিল, যদিও আমরা সেই কলাটাকে 3 ভাগ করে খেয়েছি। এসএসসি পরীক্ষা দেওয়ার আগে এগুলো আমাদের ছোটোখাটো মজা। আসলে বান্ধবীরা সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। এ দেখো পোলাও দেওয়া হচ্ছিল। আর সত্যি বলতে আমার মানে খাবারে বেশি আমি মাংস পাইনি, মাত্র 2 টুকরা মাংস পেয়েছি, কিন্তু সমস্যা নাই। একটু বেশি আশা করেছিলাম মাংস যে পাবো, কিন্তু না পাইনি, কম পাইছি। আর এই যে দেখো, তো ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করো যাতে আমরা সবাই ভালো করে পরীক্ষা দিতে পারি। আর এখানে দেখো আমাদের কি কি দেওয়া হয়েছিল। আমাদের এখানে তরমুজ, তারপর বেগুনি, পেঁয়াজি, তারপর যেহেতু রমজান রোজা তাই জন্য খেজুর। আর এই যে দেখো বললাম না কলা 3 ভাগ করেছি, তো আমার ভাগে এটা পড়েছে। আর এই যে দেখো আমার সেই বিখ্যাত 2টা মাংস, যেটা আমি পেয়ে অনেক খুশি খুশি, আলহামদুলিল্লাহ খুশি, যা পাইছি তাতেই খুশি। আর তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।